नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी खूब गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करब, सेटी हलो स्नोरिंग बा नाक डाका एबं एई नाक डाका बंध करार जन्य सबथेके भालो होमिओपैथी मेडिसिन कि सेटा निये आज के आमी आलोचना करब। ताई बंधुरा आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखते थाकुन, ताहले पुरो विषयटी क्लियर बुझते पारबेन। एबार आमी এই যে নাক ডাকার কারণগুলো বলবো, তারপরে আমি মেডিসিনের নামগুলো বলবো। প্রথমে আসি এই নাক ডাকার কারণ কি। মূলত যারা অ্যালকোহল সেবন করে থাকেন, যারা অত্যাধিক অ্যালকোহল পান করেন, তাদের ক্ষেত্রে এই নাক ডাকার সমস্যা হতে পারে। যাদের নাকের সমস্যা রয়েছে তাদের এই নাক ডাকার সমস্যা হয়ে থাকে। এছাড়া যাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না তাদেরও এই নাক ডাকার সমস্যা হয়ে থাকে। এছাড়া আরও এই নাক ডাকার বিভিন্ন রকম কারণ রয়েছে। এবার আসি এর সবথেকে যে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেগুলো বলি। প্রথম মেডিসিন কি না ওপিয়াম বা আফিম। এই মেডিসিনটির কী কী লক্ষণ সেগুলো এবার আপনাদের বলি। এটা কি হয় না, যাদের গভীর ঘুম হয় এবং যাদের গভীর এবং ভারী ঘুম হয় তাদের নাক ডাকার জন্য এই আফিম ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়া আরেকটি লক্ষণ কি এর না, ঘুমের সময় শ্বাসরোধের অনুভূতি মনে হয় এবং ক্ষণিকের জন্য শ্বাস বন্ধ হওয়ার অনুভূতিও থাকতে পারে। এটা হলো এই যে আফিম ওষুধটির লক্ষণ। এবার আসি দ্বিতীয় হোমিওপ্যাথি মেডিসিন, সেটা হলো লেমনা মাইনর। এর লক্ষণ কি বুঝবেন না, নাক ডাকার পাশাপাশি আপনার অন্যান্য উপসর্গ থাকবে, যেমন নাক বন্ধ হওয়া, নাক থেকে দুর্গন্ধ এবং নাক দিয়ে ফোঁটা ফোঁটা হওয়ার পর এগুলো লক্ষণ থাকবে। আরেকটা জিনিস, এই লেমনামের আরেকটা লক্ষণ কি না, পেশেন্টদের স্যাঁতসেঁতে আবহাওয়াতে বা বৃষ্টি হলে এই ধরনের আবহাওয়াতে এদের আরও এই নাক ডাকার সমস্যা বেড়ে যায়। এগুলো হলো এই লেমনা মাইনর ওষুধটির লক্ষণ। এবার আসি চায়না। এই চায়না ওষুধটির লক্ষণ কি না, এটা মূলত শিশুদের, যারা বাচ্চাদের যে নাক ডাকার সমস্যার জন্য খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিন। এটা কি করে না, যেসব শিশু ঘুমের সময় জোরে ভারী নাক ডাকে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো ওষুধ। এছাড়া সকালে শিশুটি ক্লান্ত বোধ করবে এবং বিভ্রান্ত বোধ করে, আর মানে এই শিশু সারাদিন তন্দ্রাচ্ছন্ন একটা ভাব থাকবে। এগুলো হচ্ছে লক্ষণ, এই চায়না ওষুধের লক্ষণ। এবার আসি আমি যে তিনটে মেডিসিন বললাম কি কি না, প্রথম মেডিসিন হলো আফিম, তারপর হলো লেমনা মাইনর এবং আরেকটা শেষ ওষুধ চায়না। এই তিনটে ওষুধ যার যেমন লক্ষণ সেই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এবার আসি এর ডোজ, আপনারা কতটা ডোজে ওষুধ খাবেন। আপনার লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ আপনি 30 ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন। এই ওষুধগুলি যে কোনো একটি আপনি 2 ফোঁটা করে সারাদিনে 2বার থেকে 3বার খাবেন। দেখবেন এই যে নাক ডাকার সমস্যা অনেকটা কমে যাবে। আস্তে আস্তে কয়েকদিন খেয়ে যাবেন, ধীরে ধীরে সমস্যা কমে গেলে ওষুধ আস্তে আস্তে বন্ধ করে দেবেন। এছাড়া আমি যে ডোজের কথা বললাম 30 ডোজ, এছাড়াও এর থেকেও অনেক বেশি বেশি ডোজ থাকে, 200 আরও অনেক হাই পাওয়ারের থাকে। তবে আমার যেটা মনে হয় এই 30 ডোজের ওষুধটি খুব ভালো কাজ করে। তাহলে আশা করি বন্ধুরা এই ভিডিওটি বুঝতে পারলেন, এই নাক ডাকার সমস্যা আপনারা কিভাবে বন্ধ করবেন এটা আপনারা বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।